বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদির নতুন ভিসা প্রত্যাশীদের এবং সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদির নতুন ভিসা প্রত্যাশীরা যারা ফ্রি ভিসায় আসছেন এবং সৌদি আরবে এই মুহূর্তে যারা ফ্রি ভিসায় আছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই জন্য যে আপনারা ইতিমধ্যেই জানেন যে এখন থেকে সৌদি আরবে আপনার নিয়োগকর্তার সাথে একটা চুক্তি থাকতে হয়, অনলাইন চুক্তি, এবং সেই অনলাইন যে প্ল্যাটফর্মটা সেটার নাম হচ্ছে কিউয়া। অনেকে কুয়া বলেন। এই কুয়াতে আপনার যে বাধ্যতামূলক যে কন্ট্রাক্ট থাকে কাজের, সেই কন্ট্রাক্টটা আপনার রেনিউ থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে। এক্সপায়ার হয়ে গেলে আপনার হুরুপ চলে আসতে পারে, আবার সেটাকে যদি টার্মিনেশন করে দেয় পরবর্তীতে আপনার টার্মিনেশন হয়ে যেতে পারে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন। কিন্তু নতুন করে এই কিউআর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা ফ্রি ভিসায় আছেন, যারা ফ্রি ভিসায় আছেন কিংবা ফ্রি ভিসায় আসছেন, আপনারা হয়তো আপনার নিয়োগকর্তার সাথে চুক্তি থাকে না। অর্থাৎ আপনি তো আর আপনার কপিলের কাজ করেন না, ফ্রি ভিসায় আছেন, আপনি বাইরে কাজ করেন। তো আপনি মনে করেন যে আপনার কোনো চুক্তি প্রয়োজন নেই। কিন্তু আপনার কিন্তু চুক্তিটার প্রয়োজন আছে এখন থেকে। আপনার যদি কিউআর প্ল্যাটফর্মে অর্থাৎ কুয়াতে যদি আপনার চুক্তি না থাকে, তাহলে আপনি ৩ মাসের ভেতর আপনার আ নিয়োগকর্তা কিন্তু আপনাকে অবশ্যই, কফিল কিন্তু আপনাকে অবশ্যই একটা চুক্তিনামা যেরকমই হোক সে পাঠাবে। সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, ৩ মাস পর্যন্ত যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, ৩ মাসের পরবর্তী সময়ে আপনার অটোমেটিক এক্সিট লেগে যেতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি, ৩ মাস পর অটোমেটিক এক্সিট লেগে যেতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট। এটা দেখুন, কিছু, কিছু বিজ্ঞপ্তি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন থেকে আকামা নাম্বার দেওয়ার সাথে, সাথে কুয়া অ্যাপস থেকে কন্ট্রাক্ট পেপার অ্যাপস করা বাধ্যতামূলক। অন্যথায় ৩ মাস পর স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। অর্থাৎ আকামা নাম্বার আপনি সাথে, সাথে পাওয়ার সাথে, সাথে আপনার কিউয়া অ্যাপস এর ভেতর, কিউয়ার ভিতর আপনার এই কফিলি একটা কন্ট্রাক্ট পেপার দিবে, এবং সেই কন্ট্রাক্ট পেপারটা আপনার কাছে কন্ট্রাক্ট হিসাবে যাবে। আপনি সেটাকে যদি অ্যাকসেপ্ট না করে ঝুলিয়ে রাখেন, তাহলে ৩ মাস এটা ঝুলে থেকে ৩ মাস পরবর্তীতে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। তাই প্রত্যেক যাত্রীকে নিজ, নিজ দায়িত্বে কুয়া অ্যাপসে প্রবেশ করে কন্ট্রাক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। যে সকল যাত্রী নির্ধারিত সময়ের ভেতর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, তাদের সমস্যা হলে পরবর্তীতে আপনার যে এ দালাল কিংবা আপনার যে এজেন্সি, আপনার যে কফিল, সেই দায় কিন্তু নেবে না। তাই ফ্রি ভিসায় যারা আছেন, তারা এই কন্ট্রাক্ট পেপার কিউএ থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অনেকে মনে করেন, ভাই আমার কিসের কন্ট্রাক্ট? আমি তো বাইরে কাজ করছি। আমার আ কন্ট্রাক্ট কে করবে? আমার কফিল তো আর কন্ট্রাক্ট করবে না। হ্যাঁ, যেহেতু এটা নিয়ম, আপনি কিন্তু আইনত কফিলের কাজই করছেন। আইনত আপনাকে কফিলই এনেছে। আইনত কফিলের দায়িত্ব আপনার সাথে কন্ট্রাক্টটা করা। তাই কফিল একটা নমুনা কন্ট্রাক্ট সেখানে করে রাখবে এবং আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে রাখতে হবে। অন্যথায় যদি কফিল পাঠানোর পরও আপনি অ্যাকসেপ্ট না করেন, ৩ মাস পর্যন্ত, ৩ মাস পরবর্তীতে আপনার ফাইনাল এক্সিট লেগে যেতে পারে। আমরা আগে জানতাম যে কফিল টার্মিনেশন করতে পারে। অর্থাৎ সেখানে কফিল টার্মিনেশন করলে আপনি টার্মিনেশনের যে নেক্সট 60 ডে অর্থাৎ পরবর্তী ৬০ দিনের ভিতরে আপনি অন্যত্র ফালা হতে হবে, অন্যত্র দেশে চলে যেতে হবে। কিন্তু এটা তার চেয়েও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ৯০ দিন। ৯০ দিনের ভেতর যদি আপনি সেই কন্ট্রাক্ট পেপার অর্থাৎ কিউয়াতে যে কন্ট্রাক্টটা আসবে সেটাকে অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনার 91 ডেজ আফটার অর্থাৎ ৯১তম দিনের পরে অটোমেটিক আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। তো আশা করি এই মুহূর্তে প্রত্যেকটা সৌদি প্রবাসী, বিশেষ করে যারা ফ্রি ভিসা নামক ভিসায় আছেন, আপনাদের এই সকল বিষয়গুলো কিংবা অ্যাপ অ্যাপ শেয়ার, তারপরে মোবাইলে যে মেসেজ আছে, এগুলো সব সময় আপডেট রাখবেন এবং সব সময় মোবাইলে মেসেজ আসলে দেখবেন। মাঝে, মাঝে অ্যাপ শেয়ারে ঢুকে সবকিছু দেখবেন। কিউএতে কোনো মেসেজ আসলে, নোটিফিকেশন আসলে অবশ্যই খুলে দেখবেন। আর নিজে যদি পড়তে না পারেন, আপনার পার্শ্ববর্তী কাউকে দেখাবেন অথবা গুগলে ট্রান্সলেশন করে নিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।